যে কোনো মানুষের এক দেশ থেকে অন্য দেশে যেতে পাসপোর্ট প্রয়োজন। পুরো পৃথিবীর ২০০টি দেশের ৮০০ কোটি মানুষের জন্য এই নিয়ম প্রযোজ্য। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সরকারি কর্মকর্তারা সকলেই যখন এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ করেন তখন তাদের সকলকেই পাসপোর্ট বহন করতে হয়। তবে পৃথিবীতে মাত্র ৩ জন মানুষ রয়েছে যাদের পাসপোর্ট লাগে না। তারা হলেন ব্রিটেনের রাজা, জাপানের রাজা এবং রানী। শুধুমাত্র এই ৩ জন ব্যক্তিরই কোথাও ভ্রমণে কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। এই ৩ ব্যক্তি বিদেশ ভ্রমণে গেলে তাদের কাছে কেউ পাসপোর্টের কথা জিজ্ঞেসও করবে না। পরিবর্তে তাদের অতিরিক্ত আতিথেয়তা এবং পূর্ণ সম্মানও দেওয়া হয়। ব্রিটেনের রানী এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন তিনি এই সুবিধা পেতেন। তিনি মারা যাওয়ার পর ব্রিটেনের রাজা ৩য় চার্লস এই সুবিধা পাচ্ছেন। শুধু ব্রিটেন রাজপরিবারের রাজাই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারেন। তার পরিবারের বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। এমনকি রানী থাকলেও তিনি এই সুবিধা পাবেন না। ঠিক একইভাবে জাপানের রাজা এবং রানীও এই সুবিধা পাচ্ছেন। তারাও পাসপোর্ট ছাড়াই সব দেশে যেতে পারেন। বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর প্রায় ১০০ বছর হয়ে গিয়েছে। আগেরকার যুগে বিশ্বের দেশগুলির মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক যখন অন্য দেশে যাবে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময়ই প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরির গুরুত্ব বুঝতে শুরু করে। ১৯২০ সালে হঠাৎ সবকিছু বদলে যায়। অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। লিগ অফ নেশনসে এটা নিয়ে জোর আলোচনা হয়। এরপর ১৯২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.